আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাবজেক্টের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। তো দেখা যাক অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে সম্পন্ন করতে পারি। প্রথমে আমরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা দেখি। প্রথমে 1 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, তোমার বাড়ির দেওয়ালে অথবা আশেপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং সেটা কি কারণে হয় বলে তুমি মনে করো। তো চলো আমরা এই অ্যাসাইনমেন্টটার উত্তর দেখে নিই। দেখো, আমার বাড়ির দেয়ালে বা আশেপাশের দেয়ালে যে সাদা অংশ দেখা যায় তা হচ্ছে যথাক্রমে ছত্রাক ও শৈবাল। আচ্ছা, এই ছত্রাক কি? ছত্রাক এক প্রকার সমাঙ্গদেহী ক্লোরোফিল বিহীন সবুজ উদ্ভিদ। এরা সালোক সংশ্লেষণ করতে পারে না এবং এরা ছায়াযুক্ত স্থানে এবং ভেজা স্থানে জন্মায়। ছত্রাক সাধারণত সাদা রঙের হয়ে থাকে। বাড়ির দেয়ালে এবং জৈব পদার্থযুক্ত মাটিতে ছত্রাক জন্মায়। এখন আমরা শৈবাল সম্পর্কে বলবো। শৈবাল সমাঙ্গবর্গ ক্লোরোফিল যুক্ত ও সবুজী উদ্ভিদ, অর্থাৎ এরা নিজের খাদ্য নিজে তৈরি করে। এরা ঘর বাড়ির দেয়ালে, ঘরের আশেপাশে মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। তো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার কিন্তু এতটুকুই, ঠিক আছে। তো চলো আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখি। দ্বিতীয় কোশ্চেন কি বলছে, তোমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া কি কারণে হয় বলে তুমি মনে করো। আচ্ছা, তো দেখো 2 নম্বর উত্তর হচ্ছে কি, আমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া যথাক্রমে ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে বলে আমি মনে করি। জ্বর ভাইরাসের কারণে জ্বর হয়। জ্বর, আচ্ছা জ্বর সম্পর্কে এখন আমরা বলবো। প্রথমে হচ্ছে কি, ভাইরাসের কারণে জ্বর হয়। ভাইরাস হচ্ছে সরলতম জীব। এদের দেহে কোষপ্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই থাকে না। ভাইরাস জীবিত দেহ ছাড়া বা জীবদেহের বাইরে জীবনের কোনো লক্ষণ দেখায় না। এ কারণে ভাইরাস হচ্ছে প্রকৃত পরজীবী। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। এছাড়াও ভাইরাসের ফলে মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ হয়, যার ফলে আমাদের শরীরে জ্বর অনুভব হয়। ডায়রিয়া কি? দেখো, ডায়রিয়া ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকে। ব্যাকটেরিয়া হচ্ছে এক প্রকার আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী এবং আণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া প্রধানত 4 প্রকার হয়ে থাকে। 1 নম্বর কি, কক্কাস। 2 নম্বর ব্যাসিলাস। 3 নম্বর কমাশেপ, মানে এগুলো শেপের অনুসারে। 4 নম্বর স্পাইরিলাম। ব্যাকটেরিয়ার ফলে নিউমোনিয়া, ধনুষ্টঙ্কা, রক্ত আমাশয়, ডায়রিয়া, কলেরা ইত্যাদি রোগের সৃষ্টি হয়। তো এটা কিন্তু আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন দেখো, স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে যৌক্তিকতা নিরূপণ করো। আচ্ছা, এই সম্পর্কে আমাদের বলতে হবে। তো দেখো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি আমাদের, স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা বহন করে। নিচে এই উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা হলো। দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবার যেসব রোগ সৃষ্টি করে তা প্রতিরোধ ও প্রতিকার করতে হলে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি খুবই গুরুত্বপূর্ণ। আক্রান্ত ব্যক্তির কোনো কিছু ব্যবহার করলে ছত্রাক, ব্যাকটেরিয়া জনিত রোগ হয় এবং করোনা ভাইরাস ইত্যাদি রোগও ছড়াতে পারে। এছাড়াও আর্সেনিকযুক্ত পানি পান করলে, ময়লা পানিতে গোসল করলে এবং ময়লা পানি ব্যবহার করলে মানবদেহে চর্মরোগ সহ অন্যান্য রোগের সৃষ্টি হতে পারে। ব্যাকটেরিয়া জীবাণু সহজেই দেহের অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। নিরাপদ পানির অভাবে ও যত্রতত্র মূত্র ত্যাগের কারণে এ সকল রোগ সহজে ছড়িয়ে পড়তে পারে। যেসব স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং যে সকল স্থানে মানুষ কাঁচা পায়খানা ব্যবহার করে সেখানে অ্যান্টামিবা আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়, যার ফলে এ মাটি হাতে লাগলে বা এ মাটি কোনো সবজি চাষ করা হলে তাতে এ সকল জীবাণু লেগে যায়। এ সকল সবজি পরবর্তীতে খাবারের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে আর এভাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকি। আবার কলেরা, টাইফয়েড ইত্যাদি সৃষ্ট রোগ থেকে বাঁচতে নিরাপদ পানি পান করা খুবই জরুরি। তাই বলা যায় স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমার এই অ্যাসাইনমেন্টটা থেকে তোমরা আইডিয়া নিবা এবং আরো অনেক অ্যাসাইনমেন্ট পাবা, তোমরা সেগুলো থেকেও আইডিয়া নিবা, নিয়ে আরো সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট করবা। চেষ্টা করবা বেশি বেশি পয়েন্ট লেখার। এবং আমার এই অ্যাসাইনমেন্টটা তোমরা পাবা আমার ফেসবুক গ্রুপে। আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখানে আপডেট পাবা এবং আমার পিডিএফ ফাইলগুলোও সেখানে তোমরা পাবা। তো এখানে জয়েন হয়ে নাও এবং পরবর্তীতে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।